কাঁকরোলের সিজন কিন্তু বলতে গেলে একদম এখন শেষের দিকে। এই যে এখন বাগানে যে কাঁকরোলগুলো আছে এগুলো হওয়ার পরে এই গাছগুলো কিন্তু সবগুলোই কেটে ফেলবো। আলহামদুলিল্লাহ আবার বাগানে কিন্তু বেশ কয়টা কাঁকরোল আবার বড় হয়েছে। এই যে এটা দেখতে কিরকম লাগছে, এই যে বেশ বড় হয়েছে, কিন্তু এটা আরও পাকবে, লাল লাল হলে ভাজি খেতে খুব ভালো লাগে। তারপরে এই যে এখানে আরেকটা আছে, তারপরে এই যে এখানে আরেকটা বড় হচ্ছে, আর এই যে এটা একদম যে লাল হয়েছে, এটা পাড়ার মতন হয়েছে। এটা নিয়ে ভাজি করতে কিন্তু খুব ভালো লাগে। এই যে এখন বাগানে যে কাঁকরোল গাছের যে অবস্থা আছে এর থেকে কিন্তু আর খুব একটা ভালো এখন কাঁকরোল ধরবে না। আগস্ট মাসের লাস্টে, মানে যাদের কাঁকরোল গাছ আছে আগস্ট মাসের লাস্টে হচ্ছে সবগুলা গাছই কিন্তু কেটে ফেলে দিলেও কোনো সমস্যা নাই আর, কারণ তো তারপরে আর কাঁকরোল ধরবে না। এখন যে মূলগুলো আছে গাছগুলো যে কাটবো, এই যে এখানে যে টপগুলো আছে, এই যে এখানে নিচে কিন্তু এর মধ্যে আলুর মতো এক ধরনের একটা মূল থাকে। যদি কারো টবের কোনো সমস্যা না থাকে তাহলে আমি বলবো যে এই টবে বসাইছে সেই টবটায় যদি এমনি রেখে দেয় তাইলে কিন্তু মানে কোনো পানি দিবে না, পানির কোনো প্রয়োজন নাই, খুবই কম সামান্য পরিমাণ অল্প অল্প পানি দিবে, তারপরে কিন্তু নেক্সট সিজনে এখান থেকেই গাছ হবে। আর যদি কারো মানে টবটাকে চেঞ্জ করতে হবে, যে টব শীতের আবার সবজি বসাবে এরকম হয়, তাহলে ভিতর থেকে কিন্তু মূলগুলা তুলতে হবে। এই যে টবের মধ্যে গাছগুলো কাটার পর মূল কন্দ যেটাকে বলে আর কি, এটার কন্দ বলে, আলুর মতো হয়, সেটা যে কোনো একটা ছোট পাত্রে ও নিচে 2 থেকে 3 ইঞ্চি মাটি থাকবে, আর হলো উপরে আর 2 ইঞ্চির মতো মাটি থাকবে। একদম হালকা করে একটা মাটি দিয়ে শুধু কন্দটাকে রেখে দিবে। আর অনেক দিন পর পর, মানে 10 থেকে 12 দিন পর পর হালকা করে শুধু, যে একদম শুকায়া যদি শুকনো শুকনো হয়ে থাকে তখন শুধু হালকা হালকা একটু পানি দিবে। আর বেশি পানি দিলে সেই ক্ষেত্রে কিন্তু তখন আবার গাছগুলা ভিতরে যে কন্দগুলো আছে সেটা কিন্তু পচে যাবে। তো এভাবে যদি আমরা রেখে দেই তাহলে দেখা যাবে এই জায়গা থেকেই, এই ছোট টবের মধ্যেই কিন্তু সামনের সিজন যখন হবে তখন চারা বের হবে। আবার অনেক আপু তোমাদের হচ্ছে শুধু স্ত্রী কাঁকরোলের কন্দ আছে, সেই জন্য কিন্তু সেগুলোকে ফেলে দিও না। সামনের সিজন যখন আসবে তখন পুরুষ কন্দটা, পুরুষ চারাটা জোগাড় করার হচ্ছে চেষ্টা করবে, তাহলে দেখা যাবে যে দুইটা একটা মিক্সড হয়ে যাবে, মানে পুরুষ আর স্ত্রীতে মিক্সড হবে। আর যাদের টোটালি নাই তাদের তো আর কোনো কিছু করার নাই, আবার নতুন করে বসাবে হচ্ছে মার্চ মাস, ফেব্রুয়ারি মাস, এপ্রিল মাস, মানে ওই সময় মোট কথা আমরা গরমের সবজিটা যখন বসাই তখনই কিন্তু আমাদের আবার এই কাঁকরোলের কন্দ বা চারা বসাতে হয়। চারাটা খুব একটা সাধারণত পাওয়া যায় না, তবে কাঁকরোলের কন্দ কিন্তু অনেক পাওয়া যায়। আমি তো দেখি যে ইউটিউবে সার্চ দিলে কিংবা অনলাইনে, আমি অবশ্য গার্ডেন সিডস থেকে এনেছিলাম 2 সেট আনছি আমার এখানে। 2 সেট আনার পর সেখানে ওরা একদম আলাদা সেপারেট করে পুরুষ কন্দটাকে পুরুষ লেখাই ছিল, মানে 3টা পুরুষ কন্দ ছিল আর বাকিগুলা স্ত্রী কন্দ ছিল। তবে এরকম রঙের পটে না দিয়ে যত ছড়ানোতে যদি আমি দিতাম আমার গাছ কিন্তু আরও অনেক ভালো হতো। আমি এবছর এইগুলা এই যে এইভাবেই রাখবো, কিন্তু সামনে যখন বসাবো তখন কিন্তু আমি আর এই রঙের টবে দিব না, ছড়ানো যে কোনো কিছুতে আমি দিব, মানে মাটিটাকে একদম যেন ছড়াই দিতে পারি সেরকম করে দিব, তাহলে গাছগুলো কিন্তু আরও অনেক সুন্দর হবে, আরও বেশি শিকড় ছড়াতে পারবে, আমি কিন্তু সবজি তখন আরও বেশি নিতে পারবো। আলহামদুলিল্লাহ এবারও বেশ ভালোই পেয়েছি। এই যে একদম মানে পর এরকম 4টা-5টা করে দেখা গেছে হয়েছে, খুব ভালো লাগছে। আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, সবচেয়ে বড় কথা দেখতে তো ভালো লাগে আমার কাছে, তো যখন দেখি সবজিগুলো একদম চোখ জুড়িয়ে যায়, এত ভালো লাগে। তো যাদের কাঁকরোলের আছে, চারা আছে, তারা কিন্তু কন্দটাকে এভাবে সংরক্ষণ করতে পারবে।